وداعيا إلى الله بإذنه وسراجا منيرا রোজা ও নামাজের ফিদিয়া ও তার পরিণাম যদি কাজা করা রোজা রাখা সুযোগ আর বাকি না থাকে এমন অসুস্থ হয়ে পড়ে বা মারা যায় তাহলে তার রোজার ফিদিয়া দেবার বিধান আপতিত হয়। এক্ষেত্রে প্রতি রোজার জন্য গরিবকে 2 বেলা খানা খাওয়াতে হবে বা এর সমমূল্য দান করতে হবে, যার পরিমাণও সদকায়ে ফিতরির পরিমাণ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 ও 184 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। গণনার কয়েকটি দিনের জন্য অথবা তোমাদের মধ্যে যে অসুখ থাকবে অথবা সফরে থাকবে তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে। আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর। আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পারো। নামাজের ফিদিয়া যদি কোনো ব্যক্তি নামাজের কাজা আদায় না করি মুমূর্ষ অবস্থা সুস্থ হয়ে পড়ে কিংবা মারা যায় তাহলে তার ইতিপূর্বের কাজা নামাজের ফিদিয়া দেওয়ার বিধান আপতিত হয়। প্রতিদিনকার কাজা করা বেতন সহ 6 ওয়াক্ত নামাজ হিসাব করে প্রত্যেক ওয়াক্তের জন্য 2.5 সের গম বা আটা অথবা 1 বাজার মূল্য গরিব মিসকিনকে মালিক বানিয়ে দান করে দিতে হবে, অথবা প্রতি ওয়াক্তের বদলে একজন গরিবকে 2 বেলা তৃপ্তি সহকারে খানা খাওয়াতে হবে, যা সদকায়ে ফিতর এই টাকা পরিমাণ হয়। যেমন ফতোয়া শামী 2য় খণ্ড 72 নম্বর পৃষ্ঠায়
আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালাউ মাতা ওয়া আলাইহি সালাওয়াতুন ফাইতাতুন ওয়া আওসা বিল কাফারাতি ইউতা লিকুল্লি সালাতিন নিসফা সালাইন মিন বুররিল কাল ফিতরাতি ওয়া কাযা হুকমুল ভিতরি ওয়াসিয়ামি ওয়াইন্নামা ইউতি মিন সুলুসি মালিহি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নামাজের কাজা আদায় না করি মুমূর্ষ অবস্থা হইয়া পড়ে কিংবা মারা যায়, তাহলে তারই তো পূর্বের কাজা নামাজের ফিদিয়া দেওয়ার বিধান আপতিত হয়। সহজ কথায় প্রতিটি নামাজের জন্য সদগায়ে ফিতির পরিমাণ টাকা গরিবকে দান করে দিতে হবে। গর্ভবতী ও দুগ্ধদানকারীদের সিয়াম পালন সম্পর্কে আবু দাউদ শরীফে প্রথম খণ্ড 323 নম্বর পৃষ্ঠায় হযরত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসাফির ও দুগ্ধদানকারীদের এবং গর্ভবতী নারীর উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা সরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 120 নম্বর পৃষ্ঠায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, وخص رسول الله صلى الله عليه وسلم للجبل التي تخاف على نفسها أن تفطر وللموضع التي تخاف على ولدها। সে গর্ভবতীকে রোজা না রাখার অনুমতি দিয়েছেন। বর্ণিত তিনি বলেন, সে গর্ভবতীকে রোজা না রাখার অনুমতি দিয়েছেন যে নারী নিজের প্রাণের আশঙ্কা করে, আর সে দুগ্ধপানকারিণীকেও অনুমতি দিয়েছেন যে নারী তার সন্তানের ব্যাপারে ভয় পায়। অতি বৃদ্ধ ও বৃদ্ধার রোজা অনুচ্ছেদে আমরা পবিত্র কালাম মাজিদের 184 আয়াতের যে অংশ উদ্ধৃত করেছি তার ব্যাখ্যায় রুগ্ন ব্যক্তির সিয়াম কালাম মজিদে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুগ্ন ব্যক্তি যার পক্ষে রোজা পালন অসম্ভব তাকে কাজা করার অনুমতি দিয়েছে। সুতরাং রুগ্ন ব্যক্তি রোজা করতে না পারলে কারা কাজা করবে উপরে তা আদায় করে দিবে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।